গতকালকে আওয়ামী লীগের বিশেষ করে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ফরেন করেসপন্ডেন্ট ক্লাব এফসিসি ক্লাব দিল্লিতে যার কার্যালয় সেই ক্লাবে যে সংবাদ সম্মেলন সেটা নিয়ে বহুমাত্রিক আলোচনা চলছে এবং সেই আলোচনার মাঝে রয়টার্সের খবর পরিবেশনা নিয়েও প্রশ্ন উঠছে, প্রশ্ন তোলা হচ্ছে। রয়টার্স আমরা দেখেছি গতকালকে শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা লাইভ সম্প্রচার করেছে। তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে এই লাইভ করেছে, আমরা ওয়েবসাইটেও এটা নিয়ে বহু খবর দেখেছি। রয়টার্স এই খবরটাকে খুবই গুরুত্ব সহকারে দেখেছে এবং রয়টার্সে সরাসরি কথোপকথনে সাক্ষাৎকারের পরেই মূলত শেখ হাসিনার এই দেশে ফেরার যে ঘোষণা সেই ঘোষণাটা একেবারে রাষ্ট্র হয়ে যায়। তারপরেই আমরা দেখেছি সরকারের নানা ধরনের উদ্বেগ এবং ভারতকে সেই উদ্বেগের কথা জানানো অনেক কিছু। রয়টার্স কি গতকালকে ভুল কিছু করলো? রয়টার্সের আচরণ কিংবা বিশ্ব গণমাধ্যমের আচরণ, সেখানে শত শত গণমাধ্যম উপস্থিত ছিল, বিশ্ব গণমাধ্যম হাজারো গণমাধ্যমে এটা প্রচারিত হয়েছে এই খবরটা। কেউ লাইভ করেছে, কেউ খবর প্রচার করেছে, কেউ বিশ্লেষণ করেছে, নানাভাবে এই খবর প্রচারিত হয়েছে। সেই টোটাল বিশ্ব গণমাধ্যমে যে ধরনের তোলপাড় শুরু হয়েছিল গতকালকে, সেই তোলপাড় তৈরি করাটা কি আওয়ামী লীগের একটা বড় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের মাধ্যমে? আওয়ামী লীগ কি বিশ্ব গণমাধ্যমকে টোটালি রয়টার্স সহ সমস্ত গণমাধ্যমকে কিনে নিয়েছিল? শেখ হাসিনা কি রয়টার্সকে সহ পৃথিবীর প্রায় সব গণমাধ্যমকে কিনে নিয়েছিলেন একমাত্র বাংলাদেশের গণমাধ্যমগুলো ছাড়া? কিনে নিয়ে শেখ হাসিনা তার নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করিয়েছেন ওই গণমাধ্যমগুলোকে দিয়ে? প্রশ্নগুলো কেন তুলছি? প্রশ্নগুলো আমার না, প্রশ্নগুলো তুলেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনায়ের শায়ের। রয়টার্সের সংবাদ পরিবেশনের ভাষা এবং শেখ হাসিনাকে যে শব্দ দিয়ে তারা সম্বোধন করছে সেই অ্যাটিটিউড এবং সংবাদ প্রকাশের সেই ভাষা নিয়ে তুমুল সমালোচনা করেছেন জুলকারনায়ের শায়ের। এবং তার সমালোচনায় আমার কেন যেন সন্দেহ তৈরি হয়েছে, রয়টার্স আওয়ামী লীগের কাছে কি বিক্রি হয়ে গেল? কত টাকায় বিক্রি হয়েছে? ধরে নেওয়া যায় যে রয়টার্সকে একটা গণমাধ্যমকে আওয়ামী লীগ কিনে নিল, কিন্তু পৃথিবীর আর যে হাজারো গণমাধ্যমে এটা খবর হলো, সবগুলোকেই কি একসাথে কিনে নিয়েছে শেখ হাসিনার দল? এত টাকা কোত্থেকে আসলো? এই টাকা কি ভারত দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছেন এই বিপুল পরিমাণ টাকা পৃথিবীর সমস্ত গণমাধ্যমকে কিনে নেওয়ার টাকাটা? কি বলছেন আসলে জুলকারনায়ের শায়ের? ভুলটা কোথায় করলো রয়টার্স যে ভুলের কারণে এই সন্দেহটা তৈরি হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রয়টার্সের খবর পরিবেশন, খবরের গুরুত্ব দেয়া, শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনা সম্পর্কে শব্দ ব্যবহার, এগুলোর সমালোচনা করছেন জুলকারনায়ের শায়ের। রয়টার্স মূলত কি বলেছিল? রয়টার্সের যে ফটোকার্ড নিউজে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে যেভাবে এই খবরটা শেখ হাসিনার প্রেস কনফারেন্স যেটা লাইভ করেছিল সেই লাইভ সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে পোস্ট করা হয়েছে, সেখানে ক্যাপশন যেটা দেওয়া হয়েছে সেই ফটোকার্ডটা দেখে নিন। সেই ক্যাপশনে রয়টার্স ইংরেজিতে লিখেছে, আমি যদি বাংলা করি তাহলে সেটা দাঁড়ায়, যে গণ অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন তার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নয়াদিল্লি থেকে ভার্চুয়াল ভাষণ দিলেন বাংলাদেশের নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে শেখ হাসিনাকে নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে। জুলকারনায়ের শায়েরের আপত্তিটা এখানে। শেখ হাসিনা নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী না, এটা তার বক্তব্য। কি বলছেন তিনি? রয়টার্সের এই ফটোকার্ড শেয়ার করেই তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি বলছেন, রয়টার্সকে বলছি, বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যার মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া কোনো শাসকের ক্ষেত্রে নির্বাসিত রাজনৈতিক নেতা এই পরিভাষাটা
কবে থেকে গ্রহণযোগ্য হয়ে উঠল? রয়টার্সকে তিনি প্রশ্ন করছেন। এই বয়ান বিভ্রান্তিকর এবং এর জন্য আপনাদের সম্পাদকদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। শেখ হাসিনা নির্বাসনে নেই। নির্বাসন বলতে বোঝায় কোনো বৈরী শক্তির দ্বারা কাউকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া। আবারও বলছি, কাউকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়া। প্রকৃতপক্ষে তিনি পালিয়েছেন বিমান বাহিনীর বিমানে করে শেখ হাসিনা পালিয়েছেন। নিজ বাহিনীর গুলিতে রাজপথে শত শত নিরস্ত্র শিক্ষার্থী নিহত হওয়ার পর যে জনগণের ওপর তিনি কঠোর দমনপীড়ন চালিয়ে শাসন করছিলেন, তাদের রোষানল থেকে বাঁচতে তিনি সামরিক বিমানে করে বাংলাদেশ ত্যাগ করেন। মানে সামরিক বিমান সম্ভবত শেখ হাসিনা হাইজ্যাক করে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, তিনি তারপরে বলছেন যে এরপর মানবতা বিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল তাকে বিচার ও দোষী সাব্যস্ত করেছে। এটা তো আমরা সবাই জানি। ব্র্যাকেটে লিখেছেন, জোরপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় তার ভূমিকার বিষয়টি যাচাই করে দেখুন। এটাই বাস্তবতা, বিষয়টি সেভাবেই তুলে ধরুন। আর রয়টার্স যদি সত্যিই মনে করে যে তিনি কেবলই একজন নির্বাসিত নেতা যার জন্য দেশে সমর্থক গোষ্ঠী অপেক্ষা করছে, তবে একটি সহজ পরীক্ষা করে দেখুন। কি পরীক্ষা? আরেকটি লাইভ সম্প্রচার বা ফিড চালু করুন। তাকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে অথবা প্রবেশ করতে আমন্ত্রণ জানান এবং বাংলাদেশের জনগণ তার জন্য যে অভ্যর্থনা প্রস্তুত করে রেখেছে তা সম্পাদনা ছাড়া সরাসরি সম্প্রচার করুন। মানে বাংলাদেশের মানুষ তাকে যে রকম নাজেহাল করবে সেটা কোনো ধরনের কাটছাট না করে সরাসরি সম্প্রচার করুন। বিশ্বজুড়ে আপনাদের দর্শকদেরই সিদ্ধান্ত নিতে দিন। শব্দের গুরুত্ব আছে, সততার সাথে শব্দ চয়ন করুন। এভাবে তিনি রয়টার্সকে এক হাত নিয়েছেন এবং জুলকারনাইন সাহেব দাবি করছেন শেখ হাসিনা পালিয়েছেন। শেখ হাসিনা নির্বাসিত প্রধানমন্ত্রী না, তাকে কেউ জোর করে দেশের বাইরে পাঠিয়ে দেয়নি, এই দাবি করছেন জুলকারনাইন সাহেব। এই দাবি নিয়ে গত 2 বছর ধরে নানা পক্ষের মাঝে আমরা ডিবেট হতে দেখেছি। এমনকি আমরা বরেণ্য সাংবাদিক, খুবই গুরুত্বপূর্ণ সাবেক আমলা, রাজনৈতিক বিশ্লেষক অনেককেই বলতে শুনেছি যে শেখ হাসিনা পালিয়েছেন। এই কথাটা যে বারবার বলা হচ্ছে, শেখ হাসিনা কিভাবে পালালেন? শেখ হাসিনা কি বিমান বাহিনীর বিমান ছিনতাই করে পালিয়েছেন? শেখ হাসিনা ভারতে গিয়েছেন বাংলাদেশের বিমান বাহিনীর বিমানে, যে বিমান চালিয়েছে বাংলাদেশের বিমান বাহিনীর পাইলট, এবং সেই বিমান তাকে দিল্লিতে রেখে আবার বাংলাদেশে ঘুরেও এসেছে। এই ওয়েটা কি তার নিজের কন্ট্রোলে ছিল? যদি তার নিজের কন্ট্রোলে না থাকে তাহলে তিনি পালালেন কিভাবে? আবার অনেকে প্রশ্ন করছেন, বিমানে কি পালানো যায়? বিমানে তো পালানো যায় না। পালিয়েছেন, তারা আবার এটাও বলেন যে পালিয়েছেন ওবায়দুল কাদের। 3 মাস বাংলাদেশে বিভিন্ন জায়গায় পালিয়ে থেকে গোপনে অবৈধ পথে তিনি ভারতে পালিয়ে গেছেন, ওটাকে পালানো বলে। কিন্তু শেখ হাসিনা যেভাবে বিমানে গেছেন, বিমানে যাওয়াটাকে পালানো বলে না। এটা অনেকেই গত 2 বছর ধরে নানাভাবে দাবি করে আসছেন। এখন প্রশ্ন হচ্ছে যে তাদের ওই দাবি নাকি জুলকারনাইন সাহেবের এই দাবি যে শেখ হাসিনা পালিয়েছেন, কিংবা বাংলাদেশের জুলাই আন্দোলনের শক্তিদের সবাই তো সেই দাবিই করছি আমরা যে শেখ হাসিনা পালিয়েছেন। কোনটা আসলে সত্য? সত্য মিথ্যা যেটাই হোক, আমি ধরে নিলাম যে রয়টার্স নির্বাসিত নেতা এটা বলে ভুল করেছে, কিংবা তারা এটা ইচ্ছাকৃত বলেছে, কারণ শেখ হাসিনা রয়টার্সকে কিনে নিয়েছেন। শেখ হাসিনা রয়টার্সকে কিনলেন। পৃথিবীর আর যত গণমাধ্যম, সেই সমস্ত গণমাধ্যমেই কি শেখ হাসিনার কেনা টাকার মাধ্যমে, শেখ হাসিনার দেয়া টাকার দ্বারা প্রভাবিত হয়েই তারা খবর করছেন, তারা লাইভ করছেন, তারা এই খবরটাকে গুরুত্ব দিচ্ছেন? আমার কেন যেন মাথায় ঢোকে না। আমার মাথায় শুধু এতটুকু ঢোকে যে এত আয়োজন করতে, এতজনকে কিনতে যে টাকা প্রয়োজন, সেই টাকা কি আদৌ শেখ হাসিনার কাছে আছে? এখানে তো অনেক টাকা প্রয়োজন। নাকি এখানেও একটা যুক্তি আসতেই পারে যে আওয়ামী লীগ 15.5 বছরে এত বেশি লুটপাট করেছে যে পৃথিবীর সমস্ত গণমাধ্যমকে কিনলেও তার মাত্র কিঞ্চিত খরচ হবে। সেটাই কি সত্য? আমি জানি না কোনটা সত্য। আমি আসলে কনফিউজড, কোনটা প্রকৃত সত্য। দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানা থাকলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।